তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকের মেনু, সকালের মেনু হচ্ছে কুমড়োর ডাঁটা, আলুর তরকারি, আর আর হচ্ছে ডাল করবো, মাছের তরকারি করবো, মানে আর হচ্ছে তোমার মোচা করবো। তো সকালে তোমার দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি তোমাদের সবাইকে। আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তো বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে, জলপাতন হয়ে গেছে। তো দূরেই দেখো গরু দেখা যাচ্ছে, তো আমি গরু দেখার জন্য একটু বড় করে দিলাম ভিডিওটা। আর এই দেখো ফুল তোলা হয়েছে। সকালে আমরা ফুল তুলি, রোজই ফুল তুলি ঠাকুরের জন্য। সকালে যে কাজগুলো আমাদের হয়ে গেছে মোটামুটি, এখন তো রান্না করা হচ্ছে। এই দেখো আমি যে রান্না করছি আজকে, শুরু হচ্ছে আমাদের ডাল করা। ডাল করছি, তো মানে ডালে যে ফোড়নটা দিই না, আমি জিরা দিই তো ফার্স্টে, খুব ফোড়ন যেন সাইডে হয়ে ভয় লাগে আমার, এই কারণে। এবার দেখো ডালটা ছাড়া হয়ে গেছে। তোমাদের সকালে কেউ রান্না করা হয় আমাকে ডাল কুচো যেমন সাইডের প্যাকেটে পড়ে গেছে ওই তেলে, আমরা ঠিক করলাম। তো এবারে ডাল হয়ে গেছে, তারপরে দেখালাম কুমড়ো আলু তরকারি, সেটা ঠিক আছে। কুমড়ো আলু তরকারি করা হচ্ছে, কুমড়ো ডাঁটা দিয়ে আলু তরকারি করা হয়। তোমাদের কেমন লাগে কুমড়ো ডাঁটা আলু তরকারি? আমারও বেশ ভালোই লাগে। তো আমি খুব সিম্পলভাবে রান্না করি, সেরকম একটা মশলা আমি দিই না, কারণ খেতে চাই না বেশি মশলার তরকারি, সেই জন্য যেটুকুনি দেওয়ার আর কি দরকার, যেটুকু প্রয়োজন সেটুকুনি আমি দিই। তো ফাইনালি আমাদের কুমড়ো আলু ডাঁটা তরকারি হয়ে গেছে। এরপরে রান্না হবে হচ্ছে তোমার রুই মাছের তরকারি, মোচা, যেগুলো বললাম আগে, সেগুলো রান্না করা হবে। তো এরপরে যেটা হবে হচ্ছে তোমার মোচা করা হবে। মোচার জন্য মোচা ওই সিদ্ধ করা হয়ে গেছে, আমি তার ফাঁকে একটু চা দিলাম, কারণ চা না খেলে এনার্জি পাওয়া যায় না। তো আমি করিনি, তোমার আমার আমার বডি আর কি চা করে দিয়েছে, সেই কারণে চা খেয়ে নিলাম মাঝখানে, রেখে দিতে হয়েছে। ঠিক আছে, এরপরে হবে মোচা করা। ফাইনালি মোচাও হয়ে গেছে, দেখে নাও। তোমরা কিভাবে মোচা রান্না করো? তো আমি নিরামিষে করি, আমিষও পারি, কিন্তু আমার বাবা মোচা নিরামিষই খেতে ভালোবাসে, সেই কারণে মোচাটা আমি নিরামিষে করছি। এরপরে দেখো আমাদের মোচা তো হয়েই গেল, তারপরে হচ্ছে তোমার মাছ রান্না হবে। এই রুই মাছটা তোমার দেখালাম, ওই রুই মাছ রান্না করছি, ফার্স্টে তো ভেজে নিয়ে নেওয়া হবে। হ্যাঁ, আজকে আমি রুই মাছটা পেঁয়াজ আলু দিয়ে করছি। তো আমি বেশিরভাগই ওইভাবেই করি। হ্যাঁ, ওইভাবেই আমার ভালো লাগে, সেই কারণে আমি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে রান্নাটা করি রুই মাছটা। তোমরা কে কীভাবে করো আমাকে বলো। রুই মাছ তো অনেক রকমভাবেই রান্না করা যায়, তো আমি এইভাবেই করি। এরপরে ফাইনাল দেখো আমার সব মোটামুটি রান্না হয়ে গেছে। ওইদিকে ডাল আছে, মাছের আলু তরকারি আছে, মোচা আছে, আর কুমড়ো আলু ডাঁটার তরকারি আছে। ঠিক আছে, দেখে নাও। সব আমাদের রান্না বান্না বেশ হয়ে গেছে, এই হাতে হাঁড়ি উল্টে দেওয়া হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো আমি আর বেশি লম্বা করছি না, এখানেই সমাপ্ত করছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকে টাটা, বাই বাই।